নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বেশ আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা আমাদের প্রত্যেকের খুব মনোযোগ সহকারে শোনা উচিত বলে আমার মনে হয়েছে এবং এটা নিয়ে রিসেন্টলি আমি কাজ করছি, যার জন্য মনে হলো এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষত যাদের বাচ্চাদের বয়স এই ১৯-এর মধ্যে রয়েছে, একদম ধরুন ১২-১৪ বছর থেকে ১৯-এর মধ্যে যে মেয়েরা রয়েছে, স্পেশালি সেই মেয়েদের মায়েদের নিয়ে অবশ্যই ছেলেদের মায়েরাও এটা শুনবেন। অ্যাডোলেসেন্টের বাচ্চাদের মায়েরাই কিন্তু এটা শুনতে হবে, মা বাবা। কেন বারবার মা বলি, এর কারণ হলো একটি মা তার সন্তানকে যতটা টেক কেয়ার করেন বা যতটা তার সন্তানের সান্নিধ্যে থাকেন, অতটা বা যতটা সময় দিতে পারেন, ততটা কিন্তু একজন বাবার পক্ষে সম্ভব হয় না। সেই কারণেই হয়তো মাটা বলি। তবে অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি যে বাবাদের মধ্যে কিন্তু মায়ের নেচারটা বা মা অনেক বেশি বাবার মতো, বাবা অনেক বেশি মায়ের মতো তার সন্তানের সাথে হয়তো যুক্ত থাকেন, তার সন্তানের দেখভাল করেন, টেক কেয়ার করেন, খাওয়া দাওয়া, পড়াশুনো বা বিভিন্ন দিক থেকে তার অ্যামিউজমেন্টের চিন্তাভাবনা কিন্তু বাবা করে থাকেন। এটা আমি বলবো না কখনোই যে শুধুই মায়েরা করেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়েদের এই ভূমিকাটা খুব বেশি থাকে। আজকে এটা নিয়েই আলোচনা করব যে অনিচ্ছাকৃত গর্ভধারণ বা গর্ভবতী হয়ে পড়া, শুনলে অবাক হয়ে যাবেন। ১৬ মিলিয়ন মেয়ে প্রত্যেক বছর ১৯ বছরের মধ্যে সন্তান জন্ম দেয়। হ্যাঁ, এবং সেটাও কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বা মধ্যবিত্ত পরিবারে রয়েছে, সেই রকম পরিবারে কিন্তু ধরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা, এই ছোট ছোট বাচ্চারা গর্ভবতী হয়ে পড়ছে। এবং তার মধ্যেও সমীক্ষা যেটা বলছে, প্রায় 3 মিলিয়ন গার্লস ১৫ থেকে ১৯ বছরের মধ্যে যারা বাচ্চা নষ্ট করছে, অর্থাৎ অ্যাবর্শন হচ্ছে প্রত্যেক বছর। 3 মিলিয়নস গার্লস তারা বেবি নষ্ট করতে বাধ্য হচ্ছে প্রত্যেক বছর, এবং বয়সটা হচ্ছে ১৫ থেকে ১৯। ১২ থেকে ১৪, অনেক ক্ষেত্রে কিন্তু ১২ থেকে ১৪ এই বয়সের মেয়েরাও কিন্তু কনসিভ করে ফেলছে, প্রেগনেন্সি চলে আসছে, আনওয়ান্টেড প্রেগনেন্সি হচ্ছে। এবং সবথেকে দুঃখের বিষয় হলো, আমার কাছে যে বাচ্চাটি এসেছিল, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, সে কোনো রকমভাবে কোনো কথা বলছিল না বাড়ির লোকের সাথে, মা বাবা কারোর সাথে বলছিল না, পড়াশুনো তো ছেড়েই দেওয়া যায় এক্ষেত্রে। এবং মা কিছুতেই মা বাবা কেউ আন্দাজও করতে পারেনি, সেটাও একদম স্বাভাবিক। বাচ্চাটির বয়স খুব সম্ভবত ১৪ থেকে ১৫-র মধ্যে হবে, ১৪-১৫ বছরেরই হবে, কারণ ওর ক্লাস 7 ছিল। তো যখন বাচ্চাটা আমার কাছে এলো, অনেক কিছু বলার পর, অনেক যেভাবেই আমরা থেরাপি করি, যেভাবে ওদের মনের মধ্যে ঢুকে মনের সাথে একটা বন্ধুত্ব করে ফেলি, সেইখানে দাঁড়িয়ে দেখলাম যে বাচ্চাটির এটা বলতেও কিন্তু, এবং সেটাও কিন্তু একদিনে নয়, প্রায় ২-৩টে সেশন পরে আমার মনে আছে সে পুরো কান্নায় ভেঙে পড়েছে। মায়ের সাথে বাবার সাথে কোনো শেয়ার করা সম্ভব নয়, এবং এটা সম্পূর্ণ খেলার ছলে। এই ১২-১৪ বছরের বাচ্চাদের মধ্যে কিন্তু এই খেলার ছলে প্রেগনেন্সি অনেক ক্ষেত্রেই মেয়েদের চলে এসেছে, এবং সেটা বিভিন্ন সার্ভে থেকে আমরা জানতে পারছি। এবং সেক্সুয়ালি ইন্টিমেট হয়ে ১৮-১৯ বছরের, ১৫ থেকে ১৫ নয়, ১৬ থেকে ১৯ বছরের মধ্যে কিন্তু হয়তো ভালোবেসে প্রেম করে যে সো কল সম্পর্কের মধ্যে জড়িয়ে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপের মধ্যে গিয়ে, অথবা কোনো বয়স্ক মানুষের সাথে, তার বয়সের থেকে হয়তো ১০ বছরের বড় কোনো ইয়াং ছেলের সাথে, কিংবা কোনো বয়স্ক মানুষের সাথে সেক্সুয়ালি তারা জড়িয়ে পড়েছেন, এরকম তো বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছুই আমরা এখন জানতে পারি। তো এই বিষয়গুলো, এবং মেয়েটি যখন কান্নায় ভেঙে পড়েছে, তখন তার একটি বক্তব্য যে আমি আই ওয়ান্ট টু ডাই, আমি মৃত্যু চাই, কারণ আমি এটা কোনোভাবেই বাড়িতে বলতে পারছি না। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের সেক্স এডুকেশনের অভাবে আমাদের বাচ্চাদের মধ্যে এই ভয়ঙ্কর কোনো স্টেপ চলে আসছে না তো।
এই বাচ্চাটির বাবা মা যথেষ্ট কনসিয়াস ছিলেন বলে তারা হয়তো আমার কাছে নিয়ে এসেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে মা বাবা ধমকে কিংবা শাসন করে, চিৎকার করে, ভালো কেন, তোর ভালো লাগছে না, কেন পড়াশোনা করবি না, কেন শরীর খারাপ, কেন খাবি না, যেহেতু এই ধরনের মানে প্রেগনেন্সির সময় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, অ্যানিমিক হয়ে যায়, বিভিন্ন সময় নানান ধরনের স্ট্রেস ডিপ্রেশন চলে আসে ডিউ টু প্রেগনেন্সি, এবং মানে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড অ্যানিমিক হয়ে যাওয়া এই বয়সে, তো মানে এই সময়টা তো গর্ভধারণের সময় নয়, আনওয়ান্টেডলি যখন প্রেগনেন্সি চলে আসে তখন কিন্তু ভয়ানক অ্যানিমিক হয়ে যায় বাচ্চারা। তো কোনো কিছুই কিন্তু মা বাবার সাথে শেয়ার করতে পারছে না। দুর্ভাগ্য আমাদের এটা যে আমরা আমাদের বাচ্চার ক্লোজ হতে পারি না, বাচ্চারা আমাদের কাছে কোনো কথা বলে শান্তি পায় না। একটি মেয়ের তার সবথেকে কাছের বন্ধু, আগে দিদি হতো, বোন হতো, বন্ধু হতো, এখন আমাদের সেই জায়গাটা অত বন্ধু। আমরা আমাদের কটা বাচ্চা বলুন তো ভালো করে বন্ধুত্ব করতে পারে, বন্ধু রাখতে পারে? সেক্ষেত্রেও মা বাবা সারাক্ষণ কিন্তু তারা তাদের বসিং, মনিটরিং যেটাই বলুন বা বিধিনিষেধ করে চলেছে। তাই মন খুলে কাকে বলবে? মাকে বলবে, মাকে বলবে ওই ছেলেটিকে আমার পছন্দ, মাকে বলবে ওর সাথে আমি কথা বলেছি, মাকে বলবে আমি একটা বাবাকে বা মাকে বলবে আমি ওকে একটু আদর করেছি বা ও আমাকে একটু আদর করেছে। এই যে ফিজিক্যাল টাচ, এটা করতে করতে বা এটা যেতে যেতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ইন্টিমেসি লেভেলটা কোথায় চলে যাচ্ছে সেটা আজও করতে পারি না আমরা বড়রা। আমরা শুধু কি করছি, পড়তে বসো, পড়ো, ওর মনের খোঁজটা রাখছি না। বারবার আমি বলি যে প্যারেন্টিংটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য, এবং এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেটা নিয়ে আজকে আলোচনাটা করতে বাধ্য হলাম, মা বাবারা যদি সন্তানের সাথে, এবং সেটা ছেলে হোক মেয়ে হোক, সন্তানের সাথে একটা সময় পরে গিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে যে তোমাকে যদি কেউ টাচ করে তোমার ইচ্ছের বিরুদ্ধে, সেটাকে কিন্তু আমরা ব্যাড টাচ বলবো, যেটা আমরা শেখাই বা আপনারা শেখাচ্ছেন, গুড টাচ বলবো। ব্যাড টাচটাতে অবশ্যই প্রতিবাদ করতে হবে। যদি সেক্ষেত্রে হয়তো কেউ খুব মানে অনেক রকম কারণ তো থাকে, অনেক ক্ষেত্রে কারণগুলো বলি কেন আনওয়ান্টেড প্রেগনেন্সিটা চলে আসে। অনেক সময় স্কুলের পিয়ার প্রেশারের জন্য বন্ধুরা এরম করছে, তাই করছে। অনেক সময় নিজের পারফরমেন্স প্রেশারের জন্য, পারফরমেন্স মানে পড়াশোনা একদম ভালো না, তাই কী করবে, বন্ধুদের সাথে এই সবে মেতে উঠছে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, সেক্ষেত্রে একটা বাইরের মানুষ যখন ভালোবাসার কথা বলছে, আদরের কথা বলছে, ভালো থাকার কথা বলছে, ভালো ভালো কিছু কথা বলছে, সে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একদম মানে সেটার উপরই ডিপেন্ড করছে, সেই মানুষগুলোর উপরই ডিপেন্ড করছে, যেটা বাড়ি থেকে হয়তো সেই রকম ইন্টিমেসি পায়নি। এরকম অনেক কারণ থাকে যেটা নিয়ে বোধহয় আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ধরনের রিজন থাকে। তাছাড়াও থাকে যে বাবা মার কাছ থেকে ভালোবাসার একটা খিদে যতটা থাকে তত, বা পরিবারের কাছ থেকে সেই সময়টা, সেই ভালোবাসাটা যথাযথভাবে বাচ্চা না পেলে, বা কথা বলার জায়গাটাও না পেলে, বা শেয়ার করতে পারছে না সেটাও না পেলে, কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা যায় বাচ্চাদের মধ্যে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে এই ধরনের সমস্যা আমাদের আসে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, যদি আমাদের আনওয়ান্টেড প্রেগনেন্সি বন্ধ করতে হয়, তাহলে এই সময়ে যখন একটি মেয়ে তার মিনার্কি ফেজে যাচ্ছে, অর্থাৎ পিরিয়ড শুরু হচ্ছে, তখনই তাকে বলে দেওয়া, বাবা এখন যদি তোমার ইন্টিমেসিটা এই লেভেলে যায় তাহলে পরে কিন্তু তোমার প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি হওয়ার সময় বা প্রেগনেন্সির কী কী ক্ষতিকর দিকগুলো রয়েছে, কিভাবে আমরা একজন বাচ্চাকে হারিয়ে ফেলবো, তার ফিজিক্যাল কী কী ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে হবে। যদি সেক্ষেত্রে মনে হয় যে না, এই আলোচনাটা হতেই পারে, আমি পারবো না, কারণ আমি সেভাবে আলোচনা পাইনি বা আমার মা বাবা কেউ করেনি, আমার পক্ষেও সম্ভব না, তাহলে ডেফিনেটলি আপনাকে কোনো মানুষের সাথে কোনো মানে কোনো স্পেশাল কোনো পার্সনের সাথে, প্রফেশনাল কোনো পার্সনের সাথে কিন্তু আপনাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, বা বাচ্চাকে নিয়ে যেতে হবে, থেরাপি করাতে হবে। তার যেন মাথার মধ্যে এটা ঢুকে যায় যে এই ধরনের কিছু মানে স্টেপ নেওয়ার আগে
তার যেন কনসিকুয়েন্সগুলো বা ব্যাড এফেক্টগুলো, সাইড এফেক্টগুলো তার যেন মাথাতে থাকে। এটার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। আমাদের দুর্ভাগ্য, আমাদের বাচ্চা সুইসাইড করে ফেলছে, আমাদের বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমাদের বাচ্চা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এই রকম কিন্তু এখন সাইবার ক্রাইমও হচ্ছে। একবার হয়তো দেখা গেছে সে বা একটি মেয়েকে, যেমন আমার কাছে একটি এসেছিল এরকম কেস, সেই ছেলেটি মেয়েটিকে সে কিন্তু কিস করে এবং তারপরে সেটার ভিডিও কোনো একটি বন্ধু নিয়ে নেয়। তারপরে তাকে ফিনান্সিয়াল চাপ দেওয়া হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে এবং এই করতে করতে মেয়েটি যখন এই থ্রেটগুলো পাচ্ছে সেগুলো বাড়িতে কাউকে বলতে পারছে না। যেহেতু বাবা মার কাছ থেকে জানে যে বাবা মা কী ধরনের ব্যবহার করবে বা খোলামেলা এই আলোচনাগুলোর স্কোপ কখনো হয়নি যে মায়ের কাছে গিয়ে বা বাবার কাছে গিয়ে বলবে যে মা জানো তো এই ভুলটা হয়ে গেছে, এখন কি করা যায়। এটা বলার ভয়টা তাদের এত মা বাবার প্রতি যে এই ভয়টাকে তারা হজম করে যাচ্ছে, এই ভয়টাকে নিয়ে ডিল করে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই ভিডিওটা করার এটাই কারণ যে যদি আমাদের সন্তানকে সঠিকভাবে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের কথা আমরা চিন্তা করি, তাদের ক্যারিয়ারের কথা, তাদের এস্টাবলিশমেন্টের কথা চিন্তা করি, তাহলে এই দিকটাও নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ এখানটাই হচ্ছে একটি ছেলে বা একটি মেয়ের আসলে তাদের বড় হওয়ার দিকে এগোনো এবং বড় হতে হতে গিয়ে আমরা ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ীও দেখতে পাই যে সাইকোসেক্সুয়াল যে থিওরিটা রয়েছে সেখানেও কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু আমরা সেক্সুয়ালি নিজেদের অনেক বেশি মানে কি বলবো, আমরা বুঝতে চাই, আমাদের কোয়ারিজ তৈরি হয়, আমরা অনেক বেশি সেক্ষেত্রে ইন্টিমেট হতে চাই, আমরা জানতে পছন্দ করি এবং সেই সময়টাও কিন্তু বাবা মাকে বুঝতে হবে যে এইটাই নর্মাল। তাদেরকে জানিয়ে দেওয়া যে কি কি হতে পারে, কি কি খারাপ জিনিস রয়েছে। মারধর, চেঁচামেচি, অশান্তির সময় নয় এটা। এই সময় ওদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন বিল্ড আপ করে তার জন্য আগেই দরকার এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যে কি কি ক্ষতি হতে পারে এবং এই ধরনের সেক্স করাটা কতটা ভয়ানক একটি মানুষের জীবনে সেটা নিয়ে তাকে বোঝাতে হবে। তবেই গিয়ে কিন্তু তারা ঠিকভাবে তাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। তাই এই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি ভয়ানকভাবে যাতে আপনার সন্তানকে ঘিরে না ধরে, আপনার জীবন থেকে যাতে সন্তান হারিয়ে না যায়, সেটার জন্য যেহেতু এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় এবং যদি মনে হয় সেক্ষেত্রে আপনি আপনার কোথাও গিয়ে আটকে যাচ্ছে, আপনি নিশ্চয়ই একজন পারদর্শী কোনো এই বিষয়ে পারদর্শী কোনো মানুষের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। কিন্তু আমরা যদি ভাবি চোখ বন্ধ করে থাকলেই সমস্যা হবে না, তাহলে খুব মুশকিল। চোখ খুলে সমস্যাকে বুঝতে হবে এবং সমাধানের রাস্তাটাও আমাদের খুঁজতে হবে। কারণ আলটিমেটলি হারালে আমারই হারাবে, আর কারোর যাবে না কিছু। তাই এটা মনে রাখতে হবে। মা বাবা উভয়কেই বললাম, যদি মনে হয় মা পারছেন না বাবা করুন সেই বিষয়টা নিয়ে, বাবা এগিয়ে আসুন, কথা বলুন বা বাড়ির কাউকে কথা বলতে দিন যার সাথে বাচ্চা খুব কমফোর্টেবল, কিন্তু কথা বলুন। এগুলো নিয়ে যেন ভয় না পায়। ছোট থেকে ছোট ইনফরমেশনও যেন বাচ্চা আপনাকে দিতে পছন্দ করে বা দিতে সাহস পায়, তবেই কিন্তু আমরা এই ধরনের ক্রাইমগুলো হোক, এরকম সাইবার ক্রাইম হোক অথবা এইরকম আনওয়ান্টেড প্রেগন্যান্সি আমরা আটকাতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রয়োজনে লাগবে, কারণ তার জন্যই আমি সমস্ত সেশনগুলো বা ভিডিওগুলো ফেসবুক পেজে দিয়ে থাকি। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো।